নমস্কার, সীমার রান্নাঘর উইথ ভিলেজ ফুডের আরো একটি নতুন পর্বে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে সম্পূর্ণ নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। একটা বছর কিন্তু আমরা শেষ করতে চলেছি, আর একটা দিনের অপেক্ষা। আর আজ হচ্ছে নীলষষ্ঠী। তো আজ নীলষষ্ঠীর উপোস করেছি। তো উপোসে কি আমরা সেবা করব সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো প্লিজ সবাই সাথে থাকুন, আশা করছি পর্বটা ভালো লাগবে। আর সকলকে জানাই নীলষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা। আর আগামীকাল হচ্ছে আমাদের চড়ক, বাঙালির একটা বিশেষ উৎসব, ধর্মীয় উৎসব। তো সকলকে অনেক অনেক স্বাগত, অভিনন্দন জানানো রইল আমাদের পক্ষ থেকে। আর বাঙালির একটা বছর শেষের একটা বিরাট আনন্দ। তো সেই মেলাটা হয় আমাদের কাছাকাছি, যাব আপনাদের সাথেও শেয়ার করব। আর যারা নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই অল নোটিফিকেশান অন করে দেবেন। আর যারা ফেসবুক থেকে দেখেন প্লিজ পেজটি একটি ফলো করে দেবেন। আর আমাদের বাড়ির ক্ষুদে সদস্য যিনি উপোস করেছে তিনি কিন্তু সববার আগে সেবার ওখানে বসে পড়েছে। চলো, ডিমটা সুন্দর করে ঢেকে রেখে চলে যাচ্ছে। কি আনছো? ওতে জল আছে? জল আছে ওতে? জল থাকবে। তুই ভাই কেন না? ও ওগুলো তো ছাড়িয়ে নিচ্ছে না। আয়ুষ, ও আয়ুষ, নারকেল তো ছাড়াতে বিরাট কষ্ট হয়ে যাচ্ছে, হেভি শুকিয়েছে। উপোস করেছো? বেলনায় ফাটে গেল। তোমার এটা ফাটানোর ইচ্ছা হচ্ছে? শুধু ফাটাও। আগে করব বেলের শরবত, তারপরে করব সাবু মাখা, তারপরে করব তরমুজ কাটা। তা ফাটাও। আঙুরগুলো ধুয়েতে তুলে দাও প্রিয়াঙ্কা। এইটা ফেটে গেছে। কোনটা ফেটে গেছে? আগের বারে তো দুটো এনেছিল, দুটোই পচা হয়েছিল। এরম ফাটলে আর কি করে হবে? ফাটে গেছে হচ্ছে বেলের সঙ্গে। বেলটা খুব পাকা না, কিন্তু পচা না আগের দিনকার মতো। এখন আটাগুলো বেরোয় ফাটালে আচ্ছা বেল বাবু এখানে রেখেছি। আমি নারকেলটা ফাটিয়ে নি। হ্যাঁ, তুমি নারকেলটা করো। রান্না করবো এটা তুমি করতে পারবে না। না, এর গাদ দে কাঁচা বেলগুলো ওই একটা ওই ইয়ে চলে গেল। থাক, আমি আগে তুলি খানিকটা। সজল বাড়ি প্রিয়াঙ্কার একটা প্লেট লাগবে না? সুন্দর। এটা সাবু মাখায় দেওয়া হবে। হ্যাঁ, সাবু মাখায় দেওয়া হবে। সকাল থেকে সব উপোস করে তো এমন কথা হচ্ছে যেন সেই সাবু খেয়েই কথা বলছে। সাবু তাহলে বিকেল বেলার দিকের কথা তো আর শোনা যাবে না, তখন এরম হবে। আইসক্রিম অভ্যাস নেই, মা করে, আমরা কোনোদিন করতাম না। এবার প্রথম করলো প্রিয়াঙ্কা। যদি নারকেল নারকেল জলটা দিয়ে খাই, খাবি? তুই কি প্লেটে নারকেল কুড়ে রাখবি না? না তো কোনটায় সাবু মাখাবে সেটার মধ্যে নারকেলটা দিলেও হয়। ওখান নিচে রেখে কর, কুড়ে একটা প্লেটে তুলে দে। তো হাত করো নি, তো পুরোপুরি দিতে হবে। না, এর পরে তরমুজটা কাটা যাবে না, এর অনেক পরে। দুধ লাগবে, দুধ আর হচ্ছে আর হাত করে নি বাবার হচ্ছে। হাত করিনটাই আমার সুবিধা হয়। বড্ড কাঁচা, এই সময় বেলের খুব চাহিদা তো।
আজকে সব বাতাসায় হবে, আজকে আর চিনি না। একটা খোলা থেকে গেছে রে বাবু, কষ্ট করে তার কিছুই আমরা করি না। বাবু জলের বোতল খুলে দাও তো। মানুষ এইটা হচ্ছে চৈত্র মাস, একটা গান আছে যে বাবা চৈত্র মাসে বাবা নরবেশে থাকে, মানুষের মধ্যে বিরাজ করে। বছর শেষে চৈত্র মাসে তখন বাবার রণবেশে, নরবেশে মানে মানুষের মধ্যে থাকে। তাই আমাদের ভিতরে যারা সন্ন্যাসী হয়, বাবার উত্তরে গলায় নেয়, তাকে শিব সম শ্রদ্ধা করা হয়। তা আমার ঠাকুরদা ছিল, আমার ঠাকুরদা করতো, আমার ঠাকুরদা হচ্ছে ব্ল্যাকদার ছিল, মানে ওই তারার থেকে ঝাঁপ পড়ে ওই সজনে কাঠের ওপরে এক ধরনের ছুরি মতো, তার নিচে এরম হুল হুল থাকে, এরম ভাবে পুঁতে পুঁতে দেওয়া থাকে 5টা না 6টা এরম করে, ওইটা ধরতো বুকের তলায়। তা কি কষ্ট, আমার ঠাকুরদা পুরো চৈত্র মাস নিরামিষ খেত, নিরামিষ খেত এবং হলুদ ছাড়া তেল ছাড়া এরকম খেত, সিদ্ধ খেত। যে বছরে আমাদের ওই পুরনো বাড়িতে জোড়া দেল বেরিয়েছিল ওই বছর সবাই খেয়েছিল, মানে আমিও উত্তরে নিয়েছিলাম। কি কষ্ট। জোড়া দেল মানে? দুটো শিব। দুটো শিব পেয়েছিলে? বের করে পুজো করেছিল আমাদের একটা জ্যাঠা, আমাদের শরীর, ওনার মানসিক ছিল। আর কি আনন্দ, সে নিরামিষ খাওয়া, ফল পাকড় খাওয়া, তাতে যেন আর কষ্ট মনে হতো না। কি যে আনন্দ, শিব দুর্গা সেজে, ভাঙড় ভোলা সেজে, কি নাচ গান, সন্ধ্যা হলে সকাল থেকে। আর ওদের পিছন পিছনেই থাকতাম, ছোট ছিলাম তো। আমার জ্ঞানে আমি একবারই দেখেছি চড়ক, একবার কি দুবার হবে, এখানেই হয়েছে দেখেছি। এখানে 1 বছর হয়েছিল। বাবু ওই জল বোতলটা দাও। কোথাও যাওয়া হয়নি, দেখা হয়নি। এই বোতলটা ওদিকে সরিয়ে দাও, যেটা জল নেওয়া হয়ে গেছে। বেলের শরবত গুলো সব ভরে নেবো গ্লাসে। আপনাদের দাদা ভাই, আপনাদের প্রদীপ বাবু সাবু আর কি দিয়ে খাবে না, নারকেল দেওয়া সাবুটা খাবে না, নারকেলে অ্যাসিড হতে পারে, যেহেতু গ্যাসের সমস্যা, তাই তুলে রাখছি। প্রিয়াঙ্কা কলা ছাড়িয়ে দাও। গুঁড়ো দুধ গেল তো হাতটা, দেখো আমি যেভাবে দেখালাম ওইভাবে তুমি কুরুনি। বাতাসা দিয়ে দেবো, দুধটা দিয়ে দিয়েছি। এটা একটা মানে একজনের বাড়ির কলা যত সম্ভব মনে হয়, ছুটে কলা, তাই না? নারকেল শিব চতুর্দশী ছিল, সে যেরাম সাবু সেরাম সারা রাত ভেজানোর পর বড় হয় না। বড় হয়নি, কি ভেজেইনি। কেন? খুলে দেশ গাছের গোড়ায় দেবো। আঙুরে তো কটা দেবা? একজন উপোস করেছে শুধু এই তরমুজের লোভে, সকাল থেকে উঠে বলছে তরমুজটা কেটে দাও, আমি উপোস আছি। আর তরমুজটা থাক, বিকালে কাটা হবে। তো হ্যাঁ, তরমুজটা রেখে আগানো আমার দিন। লাল হবে না কি হবে বল, আয়ুষ বলতে হবে লাল হবে না সাদা, তাহলে আয়ুষের দেবো না। দেবো খুব লাল না মাঝারি লাল? না, ঠিক করে বল প্রিয়াঙ্কা, বল। টকটকে লাল হবে। টকটকে লাল, যারটা খাটবে সে খাবে। তরমুজ খাই না, প্রথম কথা, আমার দিলেও চলবে না। এ বাবা, প্রিয়াঙ্কার কথাটা ঠেকে গেছে, আয়ুষেরটা হয়নি, এবার আয়ুষ কি করবে? এটা খাই না, এটা আমার দাও। না না, নিয়ম অনুযায়ী ও খাই না, আমি খাবো না এমন তো বলিনি, আমি খাবো। কি লাল হয়েছে দেখ তরমুজটা, দাও। বাবু আগে কোনটা খাবে? আর তো আমাকে দেবে।
খা। আমি তো এতটা খাবো না, আমি নেই। অন্যগুলো তো চেষ্টা করা যাবে না? মিষ্টি মা। তরমুজটাই আগে খেয়ে নিল। আমি ওইটা খেতে দেবো না বলেই ইয়ে করছিলাম, কিন্তু সেটাই আগে খেলো। দানা দানা একদম ওই গুড়ের মতো, আর দারুণ তরমুজটা। ভালো তরমুজ এসছে না? দাম কিন্তু বেশি নেয়নি। 20 টাকা কিলো? 50 টাকা। হ্যাঁ 25 টাকা। এটা সে ভিতরে খড়খুড়ে খুলতে হতো। হ্যাঁ, ওইটাই ভালো তো। দারুণ মিষ্টি মা। কার কোনটা প্রিয় জিনিস এতগুলোর মধ্যে? আমার হচ্ছে সাবু, সাবু। আমারও নারকেল দেওয়া। নারকেল সবচেয়ে দেবো। প্রিয় কোনটা? তরমুজ। তরমুজ। তরমুজ বলে শুধু তরমুজ খেলে হবে না, এই সাবুটা খাবে। ছোট মানুষের গত বছরে ঠিক এরকম দিনে নীল ষষ্ঠীর পূজা করেছিলাম আর উপোস করেছিলাম। সেদিন কিন্তু আমি এত কিছু জোগাড় করতে পারিনি, শুধু সাবু আর বাতাসা খেয়েছিলাম। আপনারা অনেকেই লিখেছিলেন একটু দুধ দিতে পারতে, একটু কলা দিতে পারতে। জানি না ঈশ্বর কখন কি জোটায়। তো কালকে দেখছি অনেক কিছু এসছে, তরমুজ, দুধ, কলা, বাতাসা। দুধ, কলা আর বাতাসাটা, আর তরমুজটা এক্সট্রা এসছে, আর আঙুরটা তো আয়ুষের জন্য এসছে। তো যাই হোক, সময় চলে যায়, কথাগুলো থেকে যায়, স্মৃতিগুলো থেকে যায়। তখন শুধু এই ঘরটা ছিল, আমরা এখানেই ছিলাম, এই ছোট্ট ঘরটার মধ্যে, আর এখানেই রান্না খাওয়া। কিন্তু গত বছর যেন প্রকৃতিও সাথ দিয়েছিল। এই যে ঝড়, এই যে হাওয়া, এটা কিন্তু একদমই ছিল না। এখন এক একদিন এমন হয় রান্না করতেই পারি না, কিন্তু আমাদের কোনোদিন খাওয়া বন্ধ হয়নি, রান্না বন্ধ হয়নি। ঝড় উঠেছে, প্রচণ্ড বৃষ্টি এসছে, কিন্তু সময় মতো ঠিক থেমে গেছে। আর আমরা এখানে রান্না বান্না করেছি, খাওয়া দাওয়া করেছি, মিস্ত্রিরা ছিল, ওনাদেরকে খেতে দিয়েছি যতটা সামর্থ্য আমাদের। চা দেওয়া, সকালে উঠে গ্যাস ছিল না, কিন্তু কোনোদিন চা দিতে অসুবিধা হয়নি, প্রতিদিন চা সকাল বিকাল। সবকিছু ঠাকুর তিনি চেয়েছিলেন বলেই হয়েছিল এত কিছু। আমার একটু দানা দানা থাকলে চিবোতে ভালো লাগে। এটা খেতে এত ভালো লাগে। আমি এভাবে কখনো সাবু মাখাকে খাইনি, দারুণ লাগছে। মিষ্টি মিষ্টি একদম। সাবুর যে একটা ওই ভাব না, আমার ওইটা খুব ভালো লাগে। আমি সাবু শুধু এনে চিনি দিয়ে খাই, কিন্তু এরকম দুধ দিয়ে কলা দিয়ে কোনোদিন খাওয়া হয়নি, প্রথম। আমি শিখে গেলাম যে নারকেল টারকেল দিয়ে বেশ এত ভালো লাগে। বাবু সাবু খাচ্ছ না? এক চামচ খেয়ে দেখো কেমন হয়েছে ওর সঙ্গে। নারকেল দাও। আয়ুষ, ভেবে হয়েছে মা। সাবুটা কি সুন্দর ভিজেছে। আমি ভিজেছিলাম বলে ভিজেছে। আর সেই শিব চতুর্দশীতে আমার সাবু এনে দিয়েছিল, এমন সাবু, সে সারা রাত ভিজিয়ে রেখে পরের দিন চিবিয়ে আর পারি না। নরম টুকরা হয়ে গেছে না? হুম। মা গেছে। হ্যাঁ আর পাচ্ছি না, পেট ভরে গেছে। বেল খা, বেল খা। এখনো বেল, তরমুজ। আমি তো তোর একটু একটু খাচ্ছে, ওরকম একটু কম লাগবে। আয়ুষ এটা খাবে না? বেলের শরবতটা কি সুন্দর হয়েছে, খেয়ে দেখো।
খাবার পাইনি। বেলে আরেক নাও, শ্রীফল না? জল দিয়ে পাতলা করতে। আমি যদি জানতাম যে এরকম সন্ন্যাসী নেওয়াটা হয়, তা আমি আগে সন্ন্যাসী নিতাম, মাকে আমি বলছিলাম। তাহলে এরকম ফল জল প্রতিদিন খেতে পারতাম। এরকমই খায় তো সন্ন্যাসীরা নাকি? এই ফল খাওয়ালেও সন্ন্যাসী হবে নাকি? সবাই বেশ ঘুরে ঘুরে বেড়ায়, কি সুন্দর সন্ন্যাসী হলে আমি একটু ঘুরতে পারতাম। যাই হোক, পরের বছর হবো, অবশ্যই হবো। আয়ুষের কোনটা দেবে আর? বাবা যদি দিন দেয় অবশ্যই হবো। আর ডিম করেছে সকালবেলা। তো বছরটা শেষ হওয়ার মুহূর্তে পুরোনো বছরের কিছু স্মৃতি মনে পড়লো, আপনাদের কাছে শেয়ার করলাম। উপোসের সেবা হচ্ছে। তো পর্বটা আর বাড়াবো না, এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আগামী পর্বে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। টাটা। নমস্কার।